আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইংরেজি বইয়ের 9.4.3 অ্যাক্টিভিটিটা করব। কি বলছে দেখো, নাও লেটস বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার অবজারভার, এক্সপ্লেন হাউ টু কমপ্লিট ওয়ার্ক টু ডু দ্য অ্যাক্টিভিটি ফলোইং দ্য গিভেন স্টেপ। দেখো এবার আমাদের কি বলছে দেখো, চলো মনোযোগী শ্রোতা বা পর্যবেক্ষক হই, একক একটি কাজ কিভাবে করতে হয় তা ব্যাখ্যা করি, কাজটি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করি। আমার এখানে দেখো আমাদের বলছে একটা জায়গা চুজ করতে বলছে, ডিগ আ হোল, প্রিপেয়ার দ্য সয়েল, প্লেস দ্য প্ল্যান্ট ইন দ্য হোল, ব্যাকফিল দ্য হোল, ওয়াটার দ্য প্ল্যান্ট অ্যান্ড স্টেক দ্য প্ল্যান্ট। তাহলে এটা তোমরা কিভাবে কাজটা করবা দেখো, প্ল্যান্টিং এ ট্রি মানে গাছপালার প্ল্যান্ট করার জন্য হাউ টু প্ল্যান্ট এ ট্রি, এটা নিয়ে আমাদের কাজটা করতে হবে। তাহলে তোমরা এভাবে লিখবা, হাউ টু প্ল্যান্ট এ ট্রি, তারপরে তোমরা চুজ এ প্লেস চুজ করতে হবে, তারপর আমাদের ডিগ হোলস করতে হবে, মানে একটা গর্ত করতে হবে। তারপর দেখো কি বলছে, প্রিপেয়ার দ্য সয়েল, আমাদেরকে সয়েল প্রিপেয়ার করতে হবে। তারপর দেখো প্লেস দ্য প্ল্যান ইন দ্য হোল, তারপর আমরা কি করব, প্লেস দ্য প্ল্যান ইন দ্য হোল, তারপর আমরা কি করব যে সে হোলে একটা গর্ত করে সেখানে গাছটা লাগাবো। তারপর কি বলছে দেখো, ব্যাক ফিল দ্য হোল, তারপর আমরা গর্তটা মাটি দিয়ে আবার ভরাট করে দিব। তারপর ওয়াটার দ্য প্ল্যান, তারপর আমরা সেই চারা গাছে পানি দেব। স্টেক দ্য প্ল্যান মানে নেসেসারি স্টেক দ্য ট্রি টু প্রোভাইড এডিশনাল সাপোর্ট, মানে কতগুলো পদক্ষেপ নিতে হবে, যেমন স্পেশালি ইন এরিয়াস উইথ স্ট্রং ওয়াইন, ঝড় মানে বাতাসের সময়, টু সফট টাইস টু অ্যাটাচ দ্য ট্রি টু দ্য স্টেক, কোনো কিছুর সাথে বেঁধে দিব। হ্যাঁ, বেঁধে দিব, শক্ত হালকা করে বেঁধে দিব, যেন ঝড় বৃষ্টিতে বাতাসের জন্য এগুলো না ভেঙে পড়ে। তারপর ইনশোরিং দ্যাট দ্য টাইস আর নট টু টাইট, এত বেশি টাইট করা যাবে না, সো দ্য ট্রিজ ক্যান মুভ স্লাইটলি অ্যান্ড গ্রো স্ট্রং, যেন সুন্দর করে বাড়তে পারে। তাহলে এভাবে তোমরা এই কাজগুলো, পয়েন্টগুলোর উত্তরগুলো তোমরা লিখবা। তারপর কি বলছে দেখো, বাই ফলোইং দিস স্টেপ, এই স্টেপগুলো আমরা অনুসরণ করে, আমরা এই স্টেপগুলো অনুসরণ করে কি করতে পারি, উই ক্যান সাকসেসফুলি প্ল্যান্ট এ ট্রি। হ্যাঁ, এবং আমরা একটা সুন্দর প্ল্যান মানে গাছপালা রোপণ করতে পারি। তাহলে তোমরা এই লেখাগুলো দেখে দেখে সুন্দর করে স্টেপটা লিখে ফেলবা, নর্মাল জিনিস। আর তোমাদের এই পৃষ্ঠায় যে তোমাদের যে ওয়ার্ড মিনিং গুলো ছিল, আমি ওয়ার্ড মিনিং গুলো আর মেক সেন্টেন্স দিয়ে দিয়েছি, তোমরা এগুলো একটু শিখে ফেলবা। দেখো যেমন প্রায়োরিটাইজ মানে অগ্রাধিকার দেওয়া, কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি, এমবডি মানে মূর্ত ধারণ করা বা একত্রিত করা। হ্যাঁ, ক্রুশিয়াল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রোঅ্যাক্টিভ হলো আগাম সক্রিয়, ক্লারিফিকেশন মানে হলো স্পষ্টীকরণ, আর রান অফ হলো প্রবাহিত পানি, ইকোসিস্টেম হলো মানে ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র, রিভলিউশনাইজ মিনিং মানে আমূল পরিবর্তন করা। ওকে, তাহলে রিভলিউশনাইজ মানে হলো আমূল পরিবর্তন করা। এভাবে তোমরা এটা সুন্দর করে লিখে বলবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর একটা হলো, তোমরা হলো তোমাদের বার্ষিক পরীক্ষা যা যা পড়াগুলো আছে, আমি এই পড়াগুলো তোমাদেরকে দিয়ে দিব সবগুলো। তোমরা এগুলো পড়লে সব কমন পেয়ে যাবে। আমি তোমাদেরকে এমসিকিউ, এক কথায়, সংক্ষিপ্ত, দৃশ্যপটবিহীন, দৃশ্যপট নির্ভর সব প্রশ্নগুলো দিয়ে দিব। তোমরা এগুলো ভালো করে পড়লে তোমরা বার্ষিক পরীক্ষা সব কমন পেয়ে যাবে। আর ইংলিশের তোমাদের আমি পোয়েমের ভিডিও দিয়েছি, তোমাদের ওই ভিডিওটা দেখো। আর তোমাদের সাজেশনও আমি দিয়ে দেবো, আনসারগুলো করে দেবো। তোমরা ভিডিওগুলো দেখলে বার্ষিক পরীক্ষা সব ভালো করতে পারবা। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।